রয়েছে লাল নীল বাসনপত্র, সঙ্গে রয়েছে পুতুলের মাথায় সারি সারি প্রদীপ। বাবুরা বসে আছেন ঘোড়ার উপরে, রয়েছে ঘোড়া, হাতি। পুরুলিয়ার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এখনও মাটির খেলনা তৈরি করছেন পুরুলিয়ার মৃৎশিল্পীরা। পুরুলিয়া শহরে প্রতি বছরই কালী পূজার সময় এই বিভিন্ন ধরনের বাসনপত্র এবং ঘোড়া, হাতি নিয়ে হাজির হয় পুরুলিয়ার মৃৎশিল্পীরা। বাড়তি উপার্জনের আশায় তারা এখনও ধরে রেখেছে সেই পুরুলিয়ার ঐতিহ্য। রয়েছে প্রদীপ, মাটির পুতুল থেকে শুরু করে বিভিন্ন বাসনপত্র। এই চায়নাবাতির যুগে যেন হারিয়ে গেছে মাটির প্রদীপ, কিন্তু এখনও তারা হাল ছাড়েনি, এখনও তারা মাটির প্রদীপ তৈরি করছেন। পুরুলিয়া শহরের এই বাসনপত্রের পসরা প্রতি বছরই কালী পূজার সময় লেগে থাকে। রাস্তার পাশে বিভিন্ন রঙের এই বাসনপত্র আপনারা পেয়ে যাবেন। তাদের কাছ থেকে জানা যায় প্রতি বছরই তারা এই কালী পূজার অপেক্ষায় থাকেন এবং কালী পূজার 1 মাস আগের থেকে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র, পুতুল, হাতি ঘোড়া তৈরি করেন। এই হাতি ঘোড়া এবং পুতুল এবং বাসনপত্র সকলে সাধ্যমতো ক্রয় করছেন। আসেন আসেন। তাদের জন্য সত্যি কোনো ব্যবস্থা করিনি। তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তো তাদেরকে আমরা চেষ্টা করছি। আমরা একটা এখানে সাহেববাঁধের পাড়ে একটি হাট বসার পরিকল্পনা হচ্ছে, যে ট্যুরিস্টরা আসছেন তো সেখানে তারা যাতে তাদের পসরা নিয়ে বসতে পারে তার উদ্যোগ আমরা করছি।
মূলত এটাতে ঐতিহ্যবাহী বজায় রেখেছে পুরুলিয়ার। নিশ্চয়ই যে সমস্ত মৃৎশিল্পীরা এই বজায়টা রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে আমরা PM স্বনিধি লোন নিচ্ছি, তারা যাতে লোন নিয়ে আরও ভালো করে এই শিল্প চর্চাটা ধরে রাখতে পারে, এই মাটির ঘোড়া পুতুল, এবং 12 মাস যাতে এটার একটা স্টল হয় তার ব্যবস্থা যাতে করা যায় সেই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করব। এখন ব্যবস্থা বলতে ওখানে ট্রাফিক থেকে যতটা সহযোগিতা করা দরকার সেটা করব, যাতে আরও বেশি করে বিক্রি করতে পারেন তাদেরকে এখন এই পুজোর মরশুমে। এইটুকুই ব্যবস্থা, পরবর্তীকালে পার্মানেন্টলি যাতে আরও ভালো ব্যবস্থা করা যায় সেটা নিশ্চয়ই দেখব তারা।